ভাবুন আপনি গভীর পানিতে ডুবে যাচ্ছেন আর আপনি অচেতন। এখানে দুইটি বিষয় একত্রে ঘটছে। আপনি ডুবে যাচ্ছেন এবং একই সঙ্গে আপনার চেতনা লোপ পাচ্ছে। এমন অবস্থায় আপনার বেঁচে থাকার জন্য কতটা সময় অবশিষ্ট থাকতে পারে? উত্তরটি সুস্পষ্ট, খুবই অল্প। অর্থাৎ আপনার সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা সূরা আল আসরে এই সময় ফুরিয়ে যাওয়ার এই বিষয়টিকে অত্যন্ত গভীরভাবে তুলে ধরেছেন। এখানে ব্যবহৃত শব্দটি আল আসর। শব্দগতভাবে আসর অর্থ এমন একটি সময় যা ক্রমশ নিঃশেষ হয়ে যাচ্ছে। দিনের শেষ ভাগে যখন সূর্য অস্তমিত হয়, তখনই আমরা আসরের নামাজ আদায় করি। আসর শব্দটি এসেছে আসির শব্দ থেকে, যার অর্থ রস বা জুস। যেমন ফল থেকে ধীরে ধীরে রস নিঃশেষ হয়ে যায়, তেমনি সময়ও অবিরামভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে। কল্পনা করুন একটি কাপড় পানিতে ভিজিয়ে সেটিকে যেভাবে নিংড়ে নেন, যতক্ষণ না পানি সম্পূর্ণরূপে বেরিয়ে আসে। আসর শব্দের মাধ্যমে ঠিক এই নিংড়ে নেওয়া প্রক্রিয়াটিকেই ইঙ্গিত করা হয়েছে। অতএব আল্লাহ তাআলা যেন বলছেন আপনি ডুবে যাচ্ছেন এবং একই সঙ্গে আপনার সময় নিঃশেষ হয়ে যাচ্ছে। এমন অবস্থায় বেঁচে থাকার প্রথম শর্ত কি? প্রথমেই আপনাকে জেগে উঠতে হবে, সচেতন হতে হবে। যতক্ষণ আপনি অচেতন থাকবেন, ততক্ষণ মুক্তি কোনোভাবেই সম্ভব নয়। ধরা যাক আপনি এক মনোমুগ্ধকর স্বপ্নে নিমগ্ন। সম্ভবত এক বিলাসবহুল গাড়িতে বসে পাহাড় ঘেরা পথে ছুটে চলছেন। চারপাশে সৌন্দর্যের সমারোহ। কিন্তু যখন হঠাৎ জেগে উঠলেন, দেখলেন না আপনি পানিতে ডুবে যাচ্ছেন। তখন আপনার বেঁচে থাকার একমাত্র উপায় জেগে ওঠা এবং সচেতনভাবে কর্মে ফিরে আসা। যদি কেউ জেগে উঠে বাস্তবতার কঠোরতা অনুভব করে, আবার ঘুমের জগতে ফিরে যেতে চায়, তবে সে প্রকৃত অর্থে নিজের বিনাশ ডেকে আনে। কেউ যদি কখনোই জেগে না ওঠে, সেটি এক বিষয়। কিন্তু যে জেগে ওঠে, বাস্তবতা এড়িয়ে পুনরায় ঘুমিয়ে পড়ে, সে নিজের ধ্বংসের জন্য নিজেই দায়ী। যখন কেউ সত্য উপলব্ধি করে জেগে ওঠে, তার পরবর্তী দায়িত্ব হলো কর্মে প্রবেশ করা। যেমন কেউ ডুবে গেলে বাঁচার জন্য সর্বশক্তি দিয়ে সাঁতার কাটতে থাকে, তেমনি জীবনের ঝুঁকি থেকে রক্ষা পেতে প্রত্যেকেরই সক্রিয়ভাবে প্রচেষ্টা চালাতে হয়। অতএব প্রথম ধাপ সচেতন হওয়া, দ্বিতীয় ধাপ সঠিক পথে অবিচল ও প্রচেষ্টা চালানো। আর এখানেই শেষ নয়। আপনি হয়তো তীরে পৌঁছলেন, কিন্তু দেখলেন কেউ আপনাকে আবার পানির দিকে টেনে নিচ্ছে। হতে পারে সেই ব্যক্তি আপনার নিকট কোনো আত্মীয়, যিনি এখনো অচেতন। তখন আপনাকে শুধু নিজের জন্য নয়, তার জন্যও সচেষ্ট হতে হবে। কারণ যদি আপনি তাকে না জাগান, তবে তার সঙ্গে আপনিও পুনরায় নিমজ্জিত হবেন। তাকে জাগানোর উদ্দেশ্য শুধুমাত্র তাকে রক্ষা করা নয়, বরং নিজেকেও রক্ষা করা। কিন্তু যদি সে পুনরায় ঘুমিয়ে পড়তে চায়, নিশ্চুপ থাকবেন না। যতক্ষণ না সে সম্পূর্ণভাবে জেগে ওঠে, আপনি চেষ্টা অব্যাহত রাখবেন। যখন সে জেগে উঠবে, তখন আপনারা একসঙ্গে সাঁতার কাটবেন, কিন্তু এ প্রক্রিয়ায় হয়তো আরো অনেকেই আপনাকে নিচে টানবে। পরিবারের সদস্য, আত্মীয়স্বজন কিংবা সমাজের অন্যান্য মানুষ। তখন আপনাদের করণীয় হবে তাদের প্রতিও দায়িত্ব পালন করা। মানবতার মুক্তির এই ধারাবাহিক প্রক্রিয়ায় ৪টি ধাপ পরিলক্ষিত হয়। ১. নিজেকে জাগিয়ে তোলা। ২. কর্মে আত্মনিয়োগ করা। ৩. অন্যদের সত্যের দিকে আহ্বান করা। ৪. এবং এই প্রচেষ্টায় ধৈর্য ধারণ করা। যারা এই ধাপগুলো অনুসরণ করে, তারাই প্রকৃত অর্থে ক্ষতি থেকে মুক্ত। কেননা নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই কথাটি সূরা আল আসরে ঘোষিত চূড়ান্ত বাস্তবতা। এখানে কোনো ব্যতিক্রম নেই। অতএব মানবজাতির কল্যাণ নিহিত রয়েছে একে অপরকে আল্লাহর পথে আহ্বান করার মধ্যে, সত্য ও ন্যায়ের দিকে দাওয়াত দেওয়ার মধ্যে, এবং সে পথে অবিচল থাকার মধ্যেই। অন্যথায় চূড়ান্ত পরিণতি হবে আখিরাতে ধ্বংস ও পরিপূর্ণ ক্ষতি। আল্লাহ তাআলা আমাদের জানা, বোঝা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। এই ভিডিওটি আপনি বেশি বেশি শেয়ার করুন এবং আপনার নিকট আত্মীয়, বন্ধু বান্ধবদেরকেও জানতে সহযোগিতা করুন।